একে যে আজকে হচ্ছে আমরা চলে যাব আমাদের নতুন একটা স্থানে। আমাদের কাছে তো নতুন একটা স্থানে, সেটা হচ্ছে হলো বোরজি সেন্টার। আমাদের বাসা থেকে প্রায় তেরো তেরো থেকে 15 কিলোমিটার দূরত্ব হবে বোরজি সেন্টার। আমরা এখান থেকে সরাসরি ওদিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখান থেকে আমরা চলে যাব ওইটা ভিজিট করার পরে আমরা চলে যাব মৌমাছি যেখানে মধু চাষ করে, আরও কয়েকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্য আছে। তবে প্রধান উদ্দেশ্য হচ্ছে চা বাগানটা ঘুরে ঘুরে দেখা উদ্দেশ্য। মালয়েশিয়াতে সমতল এলাকাতে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক রাস্তার পরিবেশ অনেক সুন্দর। কিন্তু চা বাগানে যাওয়ার সময় যে রাস্তা পাহাড় কেটে কেটে বানানো হয়েছে, তো এই রাস্তাগুলো অত্যন্ত সরু। মানে দুইটা গাড়ি ক্রসিং করতে গেলে খুবই খুবই টাফ হয়ে পড়ে। এবার আমরা এখানে যখন গেছি, যাওয়ার পথে রাস্তা দেখতে মনে হয় যেন আমাদের ওয়ান ওয়ে রাস্তা। দুইটা গাড়ি ক্রস করা খুবই কঠিন, ঠিক আছে। সে আবার আঁকা বাঁকা রাস্তা, একটা গাড়ি সামনের দিকে যদি যায় তাকে ক্রসিং করতে হলে আর একটা ব্রেক দিয়ে ক্রস করা লাগবে, ঠিক আছে। সরাসরি স্পিড উঠানোই যাবে না, কিন্তু এই যে আমাদের পাশে যে গাড়িটা আমরা স্টার্ট করছি, তারপরে ওরা যাইতেছে। এই জন্য দেখা যাচ্ছে কি যে এতটা সরু যে এখান থেকে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, একবারে নিচে চলে যাবে, নিচে বলতে এখান থেকে প্রায় 100 ফিট নিচে চলে যাবে, একেবারে খাড়া। তাই এখান থেকে অনেকটা খুবই সেন্সিটিভ এবং সতর্কতার সাথে গাড়ি চালায়। তাই যে ড্রাইভ করে তারও কিন্তু অনেক কষ্ট হয়, ঠিক আছে। তবে নতুন অবস্থায় একটু বেশি বেশি কষ্ট হয়, কারণ রাস্তা বিষয়ে যদি না জানা থাকে। যদিও আমরা গুগল ম্যাপ ব্যবহার করছি, তারপরেও দেখা যাচ্ছে কি যে গুগল ম্যাপ তো আর আমাদের স্পিড বলে দেবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে স্লো করে ধীরে ধীরে করে আমাদেরকে সামনের দিকে আগাতেছে। এই যে আমরা যদি ব্রেক না করি, পাশেরটা যাইতে পারে না, এমন একটা পরিবেশ, ঠিক আছে। যদিও রাস্তা পাকা আছে, কোনো ঝামেলা নাই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি যে রাস্তা চলাচল অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা বলতে গেলে। পাশে কিন্তু যারা কাজ করে তারা কিন্তু অনেক সময় সিকিউরিটি গার্ডের মতো লোক আছে এখানে, কিন্তু তারা যেখানে নাই সেখানে একটু ঝামেলা হবেই। আবার যেখানে আছে তারা বলে দিচ্ছে, এই সামনে আমরা যে সময় যাই সে সময় রাস্তায় কাজ চলছিল, ঠিক আছে। রাস্তার কাজ চালাইছিল, যার কারণে একটু ঝামেলা আরও বেশি হয়েছে, ঠিক আছে। ওপাশ থেকে আসে, আমরা কিন্তু দেখা তো যায় না, আঁকা বাঁকা রাস্তা দেখা যায় না। যে আমরা দেখা যাচ্ছে কি যে একটু স্পিডে সামনে গেলেই দেখা যাচ্ছে আবার বাঁকা রাস্তা, এরকম একটা অবস্থা। দেখতে দেখতে চলে আসছি আমার কাছে। আসলে সৌন্দর্যটা প্রকৃতিটা অনেক সুন্দর। ওই যে লোক যে বলতেছে একটু সাইড করতে, ওই পাশ থেকে গাড়ি আসতেছে, তা আমাদেরকে বলতেছে সাইড করে রাখতে। আমরা তো এমনিতেই সাইড আছি, তারপরে বলতেছে হয় নাই, ঠিক আছে, বলতেছে সাইড করে রাখতে।
বড় গাড়ি আসবে, তো ও পাশ থেকে বাস লরি এগুলো অনেক সময় স্কুল বাসগুলো আসে, তখন আর কি ও এ পাশ থেকে ও সিগন্যাল দেয়, ও পাশ থেকে ও গাড়ি ছাড়ে, গাড়ি ওই পাশ থেকে সিগন্যাল দিলে এ পাশ থেকে ও গাড়ি ছাড়ে। ওইভাবে করে করে রাস্তা ক্রস করা লাগে। আর রাস্তাটা খুবই, আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় খুবই মারাত্মক অবস্থা, একদম নিচে চলে যাবে। মালয়েশিয়াতে আসলে ঘোরাঘুরি করে আলাদা একটা মজা আছে। কেউ আপনাকে কিছু বলবে, জিজ্ঞাসা করবে না যে কেমন কি। আর আমরা এখন চলে আসছি গন্তব্যস্থানে, চলে আসছি। এখন আমরা তো গাড়িটা পার্কিং করব, গাড়িটা পার্কিং করে তারপরে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে যাব। সেই সঙ্গে আপনারা সাথে থাকুন। সবাই আমরা চলে আসছি, আর দেখতে পাচ্ছি আমরা ফুল ফ্যামিলি এখানে আছি। ফুল ফ্যামিলি সহকারে আমরা এখন যাবো, কোন দিকে যাব সেই প্রস্তুতি নিতেছি সবাই বাড়ির থেকে বাইরে হয়ে। এখান থেকে হাইটে চলে যেতে হবে প্রায় 1 কিলোমিটার মতো সামনে, আমাদেরকে সামনের দিকে প্রায় 1 কিলোমিটারের মতো সামনে আমাদের সেই টি সেন্টার, যেটা বো টি সেন্টার, সেখানে পৌঁছবো। অনেক উঁচু, দেখতে পাচ্ছেন যে লোগো দেওয়া রয়েছে, অনেক উঁচু। এখান থেকে প্রায় কতটুকু হবে, আনুমানিক 100 ফিটের উপরে হবে নিচে থেকে। আমরা উপরের দিকে উঠছি, আমরা আগে আগে চলে আসছি। ওয়াও, ভেরি নাইস। আসলে কি প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর লাগে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছিল বন্ধুরা, এখানে কিন্তু এই একটাই মাত্র হোটেল, এখানে এই টি সেন্টারটা, এখান থেকে একটাই মাত্র হোটেল, এই একটাই দোকান আছে এখানে, অন্য কোনো জায়গা খাবারের ব্যবস্থা নাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবাই খাবারের জন্য কিন্তু লাইন দিয়ে সিরিয়াল ধরে দাঁড়াই আছে। আমরা কিন্তু বাসা থেকে খেয়ে গেছি, যার কারণে আমাদেরকে আর খাবারের জন্য সিরিয়ালে দাঁড়াই থাকতে হয়নি। তো এই জন্যই যারা এদিকে আসার চিন্তা ভাবনা আছে তারা নিশ্চয়ই আগের থেকে প্রস্তুতি নিয়ে নিতে হবে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে যাতে এরকম সিরিয়ালে না থাকা লাগে, ঠিক আছে। সামান্য কিছু খাইয়ে আসলে আর এতটা হয়রানি হতে হয় না। হয়রানি বলতে তেমন দেখা যাচ্ছে কি লাইনে করে দাঁড়াই থাকতে হবে ঘন্টার পর ঘন্টা, অন্যদিকে এনজয় করতে পারবো না আর কি, ঠিক আছে। জি, আমরা এখানে কিন্তু ফ্রিতে বিভিন্ন প্রকারের চা আছে, ফ্রিতে খাওয়ার ব্যবস্থা, ছোট ছোট দিয়ে থাকে, ছোট ছোট ক্লাসের মতো, ওইটা থেকে যে যতদূর পারো নিয়ে খাও, ঠিক আছে। ফ্রিভাবে এখানে ম্যানেজমেন্ট হয়তো তারা আর কি ফ্রি, যারা আসবে এখানে তারা ফ্রি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সামান্য একটু ছোট্ট একটা কাপ খাইতে হয়, ঠিক আছে। আর টেস্টি আছে, খুবই মজার। দীর্ঘ সময় ঘোরার পরে এখন আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তাই এখন সবার প্রস্তুতি, চা খাওয়া শেষ আমাদের, আর ঘোরাঘুরিও শেষ করছি, এখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে একটা জিনিস কি, যেদিকেই তাকাই মন চায় যে একটা অন্যরকম একটা ভালো লাগা ভাব থাকে এখানে।
আহ, আসলে কি প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি খুবই সুন্দর এবং অতুলনীয়। সবুজের চারিদিকে ঘেরা তো দেখতে অত্যন্ত সুন্দর লাগে। আর পরিবেশটাও অত্যন্ত মনোরম। তাই দেখা যাচ্ছে কি যে খুব সব কিছু মিলে অসাধারণ আর কি। আমরা চলে যাব তো এই মুহূর্তে আরও কিছু ভিডিও, কিছু ছবি, চলে যাওয়ার মুহূর্তেও কিছু ছবি তোলার জন্য সবাই প্রস্তুত নিয়েছি। এই যে তার ভিতরে দুইজন চা পাতা ছিঁড়তেছে, খুব এনজয় করতেছে। অসাধারণ আসলে পরিবেশটা। আর খুবই মজার বিষয় হলো ফ্যামিলি নিয়ে ট্যুর করা তো আনন্দটা অনেক নিজেদের ভিতরেই বেশিরভাগ আনন্দ। কারণ বাইরের বের করার আগের থেকে দেখা যাচ্ছে সবাই আনন্দের ভিতরে, সবাই মানে একটা অন্যরকম হাসি খুশির ভিতরেই আছে। ঠিক আছে বন্ধুরা, এই চা বাগানের ট্যুরটা অনেক সুন্দর হয়েছে। তোমরা যদি কখনো এখান দিকে আসো দেখতে পারবা যে আসলে এই জায়গাটা খুবই ভালো লাগার মতো একটা জায়গা। ঠিক আছে, ধন্যবাদ। বলতে গেলে নয় যে দেখতে পাচ্ছি যে সাইনবোর্ড, এখানে কিন্তু হেলিকপ্টারে আসা যাবে না, হেলিকপ্টার নট অ্যালাউ লেখা রয়েছে। শুধু বেশিরভাগ আমরা যেটা দেখছি বেশিরভাগ স্কুল বাসে করে আসছে, আর যারা গাড়ি আছে যারা তাদের গাড়ি নিয়ে আসছে। বাসে বাসে আসার মতো খুবই সরাসরি বাস থেকে আসার মতো ওরকম কিছু আমরা সেরকম কিছু দেখি না। ওই যে লোকজন আসতেছে পিক আপে করে, কেউ বিভিন্নভাবে, যে যেরকম যারা আমরা আমাদের গাড়ি নিয়ে আসছি, ফ্যামিলি ট্যুরে চলে আসছি আমরা। মানুষ আসা যাওয়া করে বিভিন্নভাবে, যে যার যেভাবে, যারা যেভাবে পছন্দ করে তারা সেভাবে আসে। ঠিক আছে, সব কিছু মিলে অসাধারণ। চা বাগান থেকে আমরা সরাসরি চলে যাইতেছি আমাদের নতুন একটা জায়গা, অন্য একটা জায়গায় সে আছে যেখানে আসলে কৃত্রিম উপায় মধু চাষ, মধু সংগ্রহ করার উপায়গুলো, এবং সেখানে মধু চাষ করার বিভিন্ন প্রক্রিয়াগুলো দেখার জন্য আমরা সামনে সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই মিলে। চা বাগানের উপভোগটা করা শেষ, এখন আমাদের মধু চাষের প্রক্রিয়াগুলো দেখার জন্য চলে আসছি সেই। স্ট্রবেরি সিজাবেন না তাতে যে বেলেজারের যে কটা পকেট আছে কেজি আছে